আমার নিজস্ব ডিজাইনে তৈরি করা এই বেবি শাওয়ার কেকটা আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এখানে আমি 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি আগে থেকেই ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। এখন আমি 2টা বাটিতে 2 কালারের ক্রিম রেডি করে নিয়েছি। যেমন বেবি শাওয়ার কেকের মধ্যে কিন্তু পিঙ্ক আর স্কাই ব্লু কালারটাই ব্যবহার করা হয়, তাই আমি ক্রিমের মধ্যে এই 2টা কালার সেট করে নিয়ে এখন আমি কেকের মধ্যে প্যালেট নাইফ দিয়ে সেট করে নিচ্ছি। এক পাশে স্কাই ব্লু কালারটা লাগানো হয়ে গেলে অন্য পাশে আমি পিঙ্ক কালারটাও লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখে আপনারা অনেকেই চট্টগ্রামের বাইরে থেকে আমাকে পেজে মেসেজ করেন কেক নেওয়ার জন্য, কিন্তু আমি চট্টগ্রামের বাইরে কেক ডেলিভারি করি না, যার কারণে আপনাদের সবাইকে আমি কেক দিতে পারি। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বলে দিই আমি শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। আর আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা চট্টগ্রামের বাইরে আছেন কিন্তু আমার কাছ থেকে কেক বানানো শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কেক বানানোর পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে কেক বানানোও শিখাই। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে ক্লাস করতে পারেন। আর ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কেকটার ডেকোরেশন শেষ করে নিচ্ছি। এখানে আমার যে ক্রিমটুকু বেঁচে গিয়েছিল সেই ক্রিমগুলো দিয়ে আমি কেকের বর্ডার তৈরি করে নিয়েছি। আর আমি অফ স্ক্রিনে কিছু ফন্ডেন্ট দিয়ে এই জামা কাপড়গুলো তৈরি করে নিয়েছি। খুবই সিম্পলের মধ্যে আমি তৈরি করে নিয়েছি কেকটা। আর এখানে আমি সর্বশেষে সবার লাস্টে সুগার বল দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করছি। এই সেম ডিজাইনের কেকটা আমি কিন্তু বেশ অনেকবার তৈরি করেছি, কিন্তু কখনো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম শেয়ার করে ফেলি। এই কেকটা যেদিন ডেলিভারি করেছি সেদিন আমার আরো 2টা কেকের ডেলিভারি ছিল। একটা বার্থডে কেক ছিল আর একটা ছিল গায়ে হলুদের কেক। আর আমার কেকগুলো আমি সবসময় এরকম হার্ড বক্সে ডেলিভারি করার চেষ্টা করি, কারণ এই ধরনের বক্সে কেক ডেলিভারি করলে কেকগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। শুধুমাত্র বক্সের জন্য যদি আপনার এত কষ্ট করে বানানো কেকটা নষ্ট হয়ে যায় তাহলে যেন আপনার সকল কষ্টই বৃথা হয়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।